বঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, যেখানে আসন্ন বিধানসভা নির্বাচন। কিন্তু এমতাবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোমা আতঙ্কের খবর। বৃহস্পতিবার একটি উড়ো ইমেলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমা আতঙ্কের খবর দিক দিক থেকে উঠে আসছিল সকাল থেকে। কলকাতার রুবিতে পাসপোর্ট অফিসে বোমা আতঙ্ক। উড়ো ইমেলে এই একেবারে একটি ইমেল চলে আসে এবং তাতেই কিন্তু হুমকি দেওয়া হয়, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুধু কলকাতা নয়, বালুরঘাট হেড পোস্ট অফিসেও বোমা আতঙ্ক। বালুরঘাট প্রধান ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বার্তা বৃহস্পতিবার সকালে আসে যে ডাকঘরে পাসপোর্ট পরিষেবা দেওয়া হবে, সেই সব ডাকঘর টার্গেট করা হচ্ছে। আর সেখান থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বালুরঘাট প্রধান ডাকঘর খালি করে দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। শুধুমাত্র এই ঘটনাগুলি নয়, বিভিন্ন জায়গা থেকে একই রকমের ছবি উঠে আসছে। ঠিক এই জায়গা থেকে কি ছবি উঠে আসছে, কি বক্তব্য উঠে আসছে, শুনুন। বিষয়টা হয়েছে আমাদের 12টার দিকে একটা মেল আসছে আমাদের অথরিটি থেকে। আমাদের পোস্ট অফিসের অথরিটি হচ্ছে সার্কেল অফিস, যেটা বলে সিপিএনজি অফিস কলকাতা, যে আমাদের যে অফিসগুলোতে পাসপোর্ট কেন্দ্র আছে বিশেষ করে, সেই অফিসগুলোর টার্গেট আছে টেরোরিস্টরা সেখানে আরডিএক্স মজুত করেছে এবং সেটা ডিনামাইট দিয়ে ব্লাস্ট করা হবে 12:30 থেকে 2:30 পর্যন্ত। এই জন্য আমরা আমাদের পুলিশ এসপি অফিসে ইনফর্ম করেছি, মেল ফরওয়ার্ড করেছি, চিঠি দিয়েছি এবং কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এসে গেছেন এবং তারা স্যানিটাইজ করবেন। স্যানিটাইজ করার পর আবার পরিষেবা চালু হবে। পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ একদম রেকারিং নিয়ে এসেছি, লাস্টের দিকে লিঙ্ক থাকে না, হ্যাঁ, তার জন্য আমরা রেকারিংটাকে নিয়ে এসেছি। সব জমা হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর এমনিতেও আমরা আতঙ্কিত যে আমাদের সব রেকর্ড ফেকর্ড সব আছে, সব ভয়ে আমরা সব তটস্থ হয়ে গেছি। এখানে এসে শুনলেন এখানে এসে শুনলাম যে বলেছে যে সে নাকি মানব বেঁধে নাকি ঘুরে বেড়াচ্ছে, সে নাকি সে নাকি অসুস্থ হয়ে গেছে, তার নাকি কে এখানে চাকরি করতো, সে এখন মারা গেছে, সে এখানে কোনো সাপোর্ট পায়নি, তাই সে সব জিপিওগুলোকে অ্যাটাক করবে, এইসব শুনলাম। এখানে এসে কি দেখলেন? পুলিশ এসছে? পুলিশ এসছে দেখলাম। পুলিশ কুকুর? পুলিশ কুকুর তখন এসেছিল না, এখন তো এসছে। করি, এজেন্সির কাজ করি। সকালবেলা থেকে এই কাজ হচ্ছিল, ঠিক মতো কাজই হচ্ছিল। ঠিক 12টা নাগাদ খবর এলো, কোথা থেকে মেল এলো যে ব্যাপার, যে আমাদের এখানে কোনো কেউ বোম টোম রেখে গেছে, বোমাতঙ্কের একটা ব্যাপার। তাই ওই জন্য আমরা সবাই একটা আতঙ্কিত হলাম। আবার সবাই মিলে এখন বন্ধ টোটালি। আমরা 12টার সময় মানে খবর পেয়ে আমরা সবাই মোটামুটি অফিসিয়ালি, পুলিশ এসছে, বোম স্কোয়াডও এসছে, তারা মোটামুটি আতঙ্কিত প্রচণ্ড। একটা মানুষের এটা কখনো পোস্ট অফিসে এমনি হয়েছে আমরা তো শুনিনি। এই আমার নাম সুবীর কুমার ভট্টাচার্য। আমি এখানে সাইকেলে কাজ করি, আমার দোকান আছে, পাশে পোস্ট অফিস। হঠাৎ দেখছি যে আপনার মতো লোক সাংবাদিক প্রচুর জড়ো হয়ে গেছে, নিয়ে সব জিজ্ঞাসা করছে। পোস্ট মাস্টার ভেতর থেকে এলো, ওনাকে জিজ্ঞাসা করলো কী কারণে বন্ধ করছেন। বুঝে এখানে বোমের একটা সন্ধান মেল এসেছে, সেই জন্য ভারতবর্ষ যতগুলো পাসপোর্ট অফিস আছে আমাদের 2টো অফিসই বন্ধ রাখতে বলেছে। আমাদের সব গেল, আমরা গেট বন্ধ করে আমরা একটা দাঁড়িয়ে আছি, পোস্ট মাস্টার দাঁড়িয়ে আছে, এই অবস্থা। আর কিছু নেই ভাই। পুলিশ একটা ভ্যান এলো, নিয়ে মাস্টারকে কথা বলে চলে গেল। এত কিছু নাই এখন। এই আমি তো 40 বছর ব্যবসা করছি, কিছু বুঝেই নেই। প্রথম আমি আমার দোকানে এতক্ষণ এই সাংবাদিক এনে দেখি, এগুলো কোনো সমস্যা হয় না। এরপরে পরে কী হবে বলা মুশকিল দাদা। আমি ডিটেলস বলতে পারবো না, তবে যখন আমি ছিলাম কাউন্টারে তখন একজন ভদ্রলোক উঠে এসে আদার্স কাউন্টারে যেসব চেয়ারে ছিল লোকজন তাদেরকে বললো যে বেলা বলো 1টা না 1:30, 12:30 থেকে মনে হয় মোস্ট প্রবলি 2টো পর্যন্ত বোম স্কোয়াড হবে নাকি একটা এরকম কথা শুনলাম। ব্যাস এখন এসছি, দেখছি হ্যাঁ সত্যি তাই, বন্ধ হয়ে গেছে। মানে আপনারা তো পোস্ট অফিসে কাজে এসেছিলেন? কাজেই আসছি, এখনো আছি দাঁড়িয়ে। মানে বন্ধ রয়েছে? বন্ধ রয়েছে। কি বিধ্বস্ত হয়েছেন নাকি? না না, ওসব কিছু চিন্তা নেই। এই দেখলাম একটু আগে ঠিক এই ধরনের ছবি উঠে এলো, একই ছবি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আমরা এবার একটু মুর্শিদাবাদের দিকেই নজর রাখবো। সেখানেও কিন্তু একই রকমের হুমকি দেওয়া হয়েছে। শান্তনু জুড়ে গেছে। শান্তনু, বঙ্গের বিভিন্ন জায়গায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার্যত এই ধরনের হুমকি এবং পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর উঠে আসছিল। এখন কি জানা যাচ্ছে, কি উঠে আসছে তথ্য অনুসারে?
যদি সামগ্রিক দিক থেকে আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত হুমকির মেলগুলো শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ বেশি এসেছে, এবং কোনগুলোতে এসেছে, যেইগুলোর সঙ্গে পাসপোর্ট অ্যাটাচ যে অফিসগুলো ছিল ঠিক সেই জায়গায় কিন্তু এই হুমকির মেলটা এসেছে, এবং একটা নির্দিষ্ট সময় অন্তর সেই মেলগুলোকে ঢোকে এবং তারপর পুরোপুরি স্তব্ধ করা হয় পাসপোর্ট সংক্রান্ত কাজ, এবং একই সঙ্গে যেহেতু ডাক বিভাগ রয়েছে স্বাভাবিক ডাক সংক্রান্ত কাজও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যেহেতু নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বোমের হুমকি, এটা নিয়ে কিন্তু একটা বড় বিষয় রয়েছে, এবং একই সঙ্গে অনেকে যেটা মনে করছে যে এর সঙ্গে বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা কিন্তু সর্বাধিক, কারণ যে জায়গা থেকে মেলগুলো এসেছে সেই মেলগুলোকে একেবারে জাম্প করিয়ে করিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বাউন্স করানো হয়েছে মেলগুলোকে, এবং এই বাউন্স মেলকে লোকেট করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ঠিক কোন জায়গা থেকে মেলগুলোকে বাউন্স করা সম্ভব, মানে কোন জায়গা থেকে মেলগুলো বাউন্স হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। তবে আতঙ্কের পরিবেশ পুরো মাত্রায় ছিল, তবে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে, এবং শুধুমাত্র যেখানে পাসপোর্ট রয়েছে সেই জায়গাগুলোকেও কিন্তু টার্গেট করা হয়েছে। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে যে এর পেছনে বিদেশি শক্তি থাকার সম্ভাবনাও কিন্তু সর্বাধিক। একদমই এই ধরনের ঘটনা একেবারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, যথেষ্ট পরিমাণে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি করছে। অবশেষে কি জানা গেল বোমাতঙ্কর তো ঘটনা ঘটেছিল, বোমা কি কোনো রকম ভাবে পাওয়া গিয়েছে সেখান থেকে? একেবারে কলকাতা থেকে আমি যদি উত্তরবঙ্গ ধরি, মধ্যবঙ্গ ধরি, কোনো জায়গায় কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। একেবারে দুপুর থেকে কোনো জায়গায় তো একদম 12:30 থেকে শুরু হয়ে গেছিল খোঁজা, বিভিন্ন জায়গা থেকে গাড়ির তলা থেকে শুরু করে আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেইগুলোকে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হয়, এবং চিরুনি তল্লাশি চালিয়েও কিন্তু কিছু পাওয়া যায়নি। তার মধ্যে তোমাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই ঘটনা যখন ঘটছে তখনও ভারত বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্ত এলাকাতেও কিন্তু রীতিমতো চিরুনি তল্লাশি শুরু হয়েছে, এখনকার খবর তোমাকে আমি বলছি, এবং তারা যেটা সন্দেহ করছে যে অন্য কোনো জায়গায় নজর ঘুরিয়ে দিয়ে বড় ধরনের নাশকতাও কিন্তু ঘটিয়ে দেওয়া হতে পারে, এটাও কিন্তু সবচেয়ে বড় বিষয়। একসঙ্গে জিআরপি থেকে আরপিএফ প্রত্যেককে কিন্তু বিষয়টি জানানো হয়েছে, একসঙ্গে সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু পশ্চিমবঙ্গ বেসেস হয়েছে, একেবারে কলকাতা থেকে শুরু করে যদি আমরা ধরি উত্তরবঙ্গর বিস্তীর্ণ এলাকা, স্বাভাবিক ব্যাপার টার্গেট করা হয়েছে পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গকে সেই জায়গাগুলো টার্গেট করা হয়েছিল যেখানে রয়েছে পাসপোর্ট, আর পাসপোর্ট মানেই হচ্ছে বিদেশি সংযোগ কিংবা বিদেশের সঙ্গে আসা যাওয়া। এই পার্টটি মিলিয়ে পুলিশ কিন্তু চাইছে যে পার্টটিকে একসঙ্গে মিলিয়ে ফেলায়, একই সঙ্গে প্রশাসন রয়েছে, অপরদিকে সীমান্তরক্ষী বাহিনী তারাও রয়েছে, তারাও কিন্তু বিষয়টি দেখছে। তবে যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি, এবং যে দিনটিকে তারা খুব ভালো করে ইনভেস্টিগেশন করতে চাইছে। ইঙ্গিত অনেক কিছুই হতে পারে, সেই ইঙ্গিতটাই ধরাই এখন সবচেয়ে বড় কাজ প্রশাসনের। একদমই ধন্যবাদ তোমাকে। শান্তনু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত কোনো বোমার হদিশ পাওয়া যায়নি, তবে দুপুর 12টা থেকে কিন্তু বোমার খোঁজে বিভিন্ন রকম তল্লাশি শুরু হয়, একেবারে চিরুনি তল্লাশি চালানো হয় সীমান্ত এলাকায়। পাশাপাশি কিন্তু পোস্ট অফিসে কোনো রকম ভাবে বোমের হদিশ পাওয়া যায়নি, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের হুমকি আসায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কোন ধরনের নাশকতার ছক চলছে এটি, সেই প্রশ্নই কিন্তু এখন জনমানুষে ঘোরাফেরা করছে।